নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো পাঁঠার মাংসের একটা সুন্দর রেসিপি। একঘেয়ে পাঁঠার মাংসের ঝাল বা লাল কষা মাংস, পাঁঠার মাংসের পাতলা ঝোল সবসময় ভালো লাগে না। চলো আজ একটু অন্যরকম করে দেখাবো, কিন্তু খুব সিম্পল রান্না, খুব সাধারণ মশলা দিয়ে তৈরি করব। মাংসটা দেখো, এখানে 700-র মতন মাংস আছে। মাংসটা কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। পাঁঠার মাংস কিন্তু ধুতে একটু সময় লাগে, ভালো করে ধুয়ে নিয়েছি। আচ্ছা, মাংসে একটা রান্না করব কিন্তু আমি ঘি আর গোলমরিচ দিয়ে। তাই জন্য দেখো এখানে একটা ভাজা মশলা করে নিচ্ছি, ধনে, জিরে আর গোলমরিচের। রান রান্নাটা কিন্তু আমি প্রেশার কুকারে করব, প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। আর যেহেতু ঘি দিয়ে করব, তবে রান্নাটা পুরোটা ঘি দিয়ে করলে ভালো হতো, কিন্তু আমি পুরোটা করব না। কিছুটা ঘি দিয়েছি, কিছুটা কিন্তু অবশ্যই সাদা তেল ব্যবহার করব। প্রেশার কুকার তো বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারে ঘিও কিন্তু গরম হয়ে গেছে। এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা দিয়েছি। আর তার সাথে দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। আর তেজপাতা দেওয়ার পরে কিন্তু দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এইটা একটুখানি গরম মশলা যে গন্ধটা বেরোবে, তারপরে কিন্তু আমি এখানে মাংসটাকে আগে ভেজে নেব। গরম মশলার কিন্তু গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এইবার কিন্তু আমি আগে মাংসটাকে দিয়ে দেবো। মাংসটা কিছুক্ষণ অল্প একটু সময় একটু ভেজে নেব। তারপরে কিন্তু এখানে আমি আদা রসুন বাটা এই সমস্ত দিতে থাকবো। চলো আগে মাংসটা কিন্তু প্রেশার কুকারে দিয়ে নিই। মাংসটা কিন্তু একটু নাড়িয়ে নিয়েছি আমি। এরপর কিন্তু এখানে আদা রসুন আর একটু লঙ্কা, কাঁচা লঙ্কা আমি একটু বেটে নিয়েছিলাম, মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে এবার এখানে দিয়ে দিলাম। এবার এটার সাথে, মাংসের সাথে কিন্তু এটাকে একটু কষিয়ে নেব। এবার কষানোর পরে কিন্তু তারপরে কিন্তু আগে সিটি দিয়ে নেব। আচ্ছা, মাংসটা কিন্তু আমি ঢেকে ঢেকে একটু কষিয়ে নিয়েছি। এবার মাংস থেকে কিন্তু জল ছাড়ছে, যেহেতু পাঁঠার মাংস। এবার এর মধ্যে নুন দেব, নুন দিয়ে আবার এটাকে একটুখানি কিন্তু কষিয়ে নেব ঢাকনা দিয়ে। তারপরে জল দিয়ে সিটি দেবো। সিটিটা কিন্তু যে যেমন দেবে, কেউ একটা দিতে পারো, দুটো দিতে পারো, কোনো ব্যাপার না, যার যেরকম মনে হবে সে সেরকম দেবে। এই মাংসটা কিন্তু যেহেতু ঘি গোলমরিচ দিয়ে রান্না করছি, তার জন্য কিন্তু এই মাংসটার একটা নাম হচ্ছে ঘি গোলমরিচ দেওয়া পাঁঠার মাংস। আমি আমার মতন করে নাম দিয়েছি। আর আর কোনো এত সুন্দর, যেহেতু গোলমরিচ দেওয়া, গোলমরিচের তো খুব সুন্দর সেন্ট আছে, কিন্তু ঝালটাও সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। ভাজা মশলাগুলোকে কিন্তু একটু ঠান্ডা করে আমি শিলপাটাতে নিয়ে নিয়েছি। শিলপাটা একটু গুঁড়িয়ে নেব, একদম কিন্তু মিহি করব না, একটু দানা দানা থাকবে, সেই অবস্থায় কিন্তু বেটে নেব। মিক্সি তো দিতে পারতাম, মিক্সিতে আর দিইনি, আমি শিলপাটাতেই করে নিচ্ছি। চলো এগুলোকে, ভাজা মশলাটাও একটা সুন্দর, যেহেতু গোলমরিচ জিরে ধনে, তারও একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে। রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল, খুব সহজ, চটপট হয়ে যায়। একটুখানি মানে এগুলো প্রিপারেশনগুলো আগে করা থাকলে না, রান্নাটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না করতে। প্রেশার কুকারের সিটিটা পড়ছে, মাংস সেদ্ধ কত দিয়েছি। চলো ততক্ষণে একটা মশলা তৈরি করে নিই। কিছুই না, টক দই নিয়েছি, পাঁঠার মাংসে বা যে কোনো মাংসের দই তো মাস্ট। আচ্ছা, টক দইয়ের সাথে কিন্তু যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে মিশিয়ে দেবো, আর কিচ্ছু লাগবে না। এবার এটাকে এর সাথে ভালো করে আগে মিশিয়ে নেব, যদি একটু জল দিতে লাগে তো দিতে হবে। দিয়ে এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দেবো। বলেছিলাম যে মাংসটা পুরো ঘিতে করব না, তাই বাদ বাকি রান্নাটা কিন্তু সাদা তেলে করছি। সাদা তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি 3টে মতন মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, এটাকে কিন্তু এবার একটু বেরেস্তার মতন করে নেব। তার সাথে দিয়ে দিয়েছি গোটা রসুন। পেঁয়াজ নিয়েছি, দিয়ে দিয়েছি গোটা কয়েক কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা, যে ডাঁটাগুলো থাকে সেইটা। আচ্ছা, আবার শিলপাটা নিয়েছি, যে মশলা যেটা তৈরি করলাম, যে ভাজাটা, পেঁয়াজ, গোটা রসুন, লঙ্কা, ধনেপাতা ডাঁটি দিয়ে যে ভাজাটা তৈরি করলাম, এবার এটাকেও কিন্তু বেটে নিতে হবে। আমি শিলপাটায় নিয়েছি, তার একটাই কারণ, মিক্সিতে একটু সময় লাগবে, যে একটু ঠান্ডা না হলে মিক্সিতে দেওয়া যাবে না। তার থেকে আমার আগে শিলপাটাতে বাটা হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমি শিলপাটাটাই ব্যবহার করছি। এটাও কিন্তু একটু বেটে নেব।
মাংসটা কিন্তু আমার সিটি হয়ে গেছে, ভালোই মাংসটা সেদ্ধ হয়েছে, আমি 4টে সিটি দিয়েছিলাম। আচ্ছা, এবার এখানে আমি দইয়ের সাথে যে ভাজা মশলাটা ব্যবহার করেছিলাম, মিশিয়ে রেখেছিলাম, সেটাকে আগে মশলাটা আগে মাংসের মতো দিয়ে দেবো। এবার এটাকেও কিন্তু খুব ভালো করে কষাবো, কেননা যে কোনো মশলাই রান্নার সাথে ভালো করে না কষালে তার একটা কাঁচা গন্ধ ছাড়ে। এবার এটাকেও কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেব। আর আমি বলেছিলাম পুরো রান্নাটাই কিন্তু আমি প্রেশার কুকারে করব। পাঁঠার মাংস প্রেশার কুকারে করলেই ভালো হয়। আর আমি এখানে কিন্তু কোনো আলুর ব্যবহার করিনি, কেন আলু দিলে না খেতে ভালো লাগবে না। প্রেশার কুকারটা ঢেকে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এবার এটা বেশ কিছুক্ষণ কষিয়েছি। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম, মানে পেঁয়াজ, গোটা রসুন, লঙ্কা, ধনেপাতার ডাঁটা, মানে ধনেপাতার যে ডাল, মানে ডালটা হয় সেটা কিন্তু যেটা বেটে রেখেছিলাম, এবার এটা দিয়ে দেবো। দিয়ে আবার এটা মিশিয়ে নেব। দেখো পরিমাণটা মাংসের মাপ অনুযায়ী কিন্তু মশলার পরিমাণ হয়। আমার এখানে মাংসটা অনেকটাই ছিল, সেই জন্য কিন্তু আমার মশলাটাও একটু বেশি লেগেছে। এবার এটাকেও কিন্তু ভালো করে এবার একটু কষাবো, তবে এটা বেশিক্ষণ কষাতে হবে না, যেহেতু এটা ভাজাই ছিল। দিয়ে এটা ভালো করে নাড়িয়ে নেব, নিয়ে তারপরে কিন্তু একটু জল ব্যবহার করবো। আমাকে এখানে কিন্তু হলুদ কিচ্ছু ব্যবহার করব না। কিন্তু আমার হয়ে গেছে, আমি কিন্তু আর ঢাকিনি, এভাবেই কিন্তু কষিয়েছি। আমি 2টো লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিলাম, ঝালটা যদি লাগে সেই জন্য। আর কিচ্ছু কিন্তু দেবো না, আমার কিন্তু হয়ে গেছে। একটু জল দিয়েছিলাম অল্প। এবার এটাকে একটু কিছুক্ষণ ঢেকে রেখে সার্ভ করব। মাংসটা কিন্তু আমার হয়ে গেছে। তোমরা ওইভাবে বাড়িতে করে খেও, আমাকে জানিও। আর আমি একটা কথা বলছি, সামনে আমার মেয়ের মাধ্যমিক পরীক্ষা 2 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। এর মধ্যে আমি আর কোনো রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। সেই জন্য তোমরা সবাই আমাকে আমার সাথে থেকো। আমার যেভাবে এইভাবে এখনও আছো সেভাবে কিন্তু আমার সঙ্গে থেকো। আমি আবার আসবো 11 তারিখ পরীক্ষার পরে, আবার যেরকম ভিডিও দিচ্ছি সেরকমই দেবো। তাহলে চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।